সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন। আসার পরে এবার আবু হুরায়রা মোটামুটি বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের সাহাবী আজ আবু হুরায়রার পেটের মধ্যে 3 দিন হয়ে গেছে, কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, একটু খাবার যদি আমাকে দিতেন, আমি আবু হুরায়রা একটু শক্তিশালী হতাম, আমি আবার দাঁড়াইবার একটা শক্তি পাইতাম। আল্লাহর পয়গম্বর বললেন, এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নাই, তবে চলে আসো আমার সঙ্গে। আমার হুজরায় যাইয়া দেখি, হুজরার মধ্যে যদি কোনো হাদিয়ার মাল আইসা থাকে তাহলে তোমাকে খাওয়াইব। দেখেন নবী এমন দরদি, নবী এত মহব্বতের ছিলেন। ঘরে আনলেন, আইনা দেখলেন হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করলেন ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। হযরতে আয়েশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে কোনো খাবার নাই, তবে সকালবেলা 1 পেয়ালা দুধ আসছে, 1 পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া আসছে। নবীজি আবার খুশি হয়ে গেছেন। আবু হুরায়রাকে ডাক দিলেন, ও আবু হুরায়রা, আসো, সুসংবাদ আছে, আসো, সুসংবাদ আছে, 1 পেয়ালা দুধ পাওয়া গেছে, এই মুহূর্তে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তবে শুনো, তুমি শুধুমাত্র একা পান করলে হবে না, ওই যে আসহাবে সুফফার মধ্যে আরো 69 জন সাহাবী আছে, যেই সাহাবীরা খাবার খায় না, ওই সাহাবীদেরকেও দাওয়াত দাও, আমি নবীজি সবাইকে এই দুধের পেয়ালা দিয়া পান করাইব। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরতে আবু হুরায়রা বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, একাই তো আমার এই পেয়ালা দিয়া হবে না। নবীজি আবার বলছেন আরো 69 জনকে দাওয়াত দেওয়ার জন্য। নবীজির কথা মাইনা 69 জনকে একত্রিত করলেন। এবার নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি যেহেতু তাদেরকে সংবাদ দিয়ে আনছো, আমি তোমার হাতে পেয়ালাটা দিয়ে দিলাম, তুমি এই দিক দিয়া পান করাইতে আরম্ভ করো। 1 জন 2 জন 3 জন 4 জন খাওয়াইতে খাওয়াইতে পান করাইতে করাইতে 69 জন খেয়ে ফেলছে। আল্লাহর জাতের কসম, আবু হুরায়রা বলেন, 1 ফোঁটা পানিও দুধ সেই পেয়ালা থেকে কমে না। ও মুসলমান, হযরতে আবু হুরায়রা বলেন, আমি এতক্ষণ ছিলাম চিন্তায় চিন্তিত, এবার কিছু মুস্কি হাসি আমার মুখ দিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর বললেন, আবু হুরায়রা, 69 জন খেয়ে ফেলছে, এবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন, আমি যেহেতু 3 দিনের উপবাস, এবার আমি গুরুত্ব সহকারে এমনভাবে পান করলাম, পান করতে করতে আমার পেট ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পান করা শেষ। নবীজি বললেন, আবার পান করো। এবার আবু হুরায়রা বলেন, এবার আমি আবার পান করতে আরম্ভ করলাম, পান করতে করতে আমার গলা পর্যন্ত চলে আসছে, 1 ফোঁটা পেয়ালাও আর ঢুকানোর মতন কোনো রাস্তা নাই। নবীজির কাছে যখন ফিরে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, আবার তুমি পান করো। আল্লাহর পয়গম্বরকে আবার আবু হুরায়রা বলেন, না না, আমার কোনো জায়গা নাই, আমি কোথায় পান করব? এবার আবু হুরায়রার কথা শুনে আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমার হাতে দিয়ে দাও। এবার যখন নবীজির হাতের মধ্যে দিয়ে দিলেন, আমার নবীজি তৃপ্তি সহকারে পান করলেন। আর আবু হুরায়রাকে জানায় দিলেন, এখানের মধ্যে 70 জন কেন, যদি 700 জন লোক হইতো, আমার বরকতে, আমার আল্লাহ হাতের মধ্যে এমন বরকত দিছিলেন, এই বরকতের উসিলায় 700 মানুষ পান করলেও 1 ফোঁটা দুধ সেখান থেকে কমতো না। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ 1 নম্বরে আদেশ করেছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, ওহীর মাধ্যমে আপনার কাছে যেই কিতাব নাজিল করা হয়েছে, সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ওগো নবীজি, আপনি ডাইরেক্ট তেলাওয়াত করুন, ইনডাইরেক্ট আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করুন। আল্লাহ শিখাইলেন নবীকে, নবী শিখাইলেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম শিখে বসে থাকেন নাই, তাবিঈনদেরকে শিখাইছেন, তাবিঈনরা তবে তাবিঈনদেরকে শিখাইছেন এরকম ভাবে, তবে তাবিঈনরা আইম্মায়ে মুজতাহিদদেরকে শিখাইছেন এরকম ভাবে। শিখানোর ধারাবাহিকতা আস্তে 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 জামিয়া মদিনাতুল উলুম ইলামের গাঁও মাদ্রাসা পর্যন্ত আসছে।
আগের কথাটার দিকে লক্ষ্য করে দেখুন, একদল শিখায় আর একদল শিখে। প্রধান শিখানেওয়ালা আল্লাহ, এই শিখানেওয়ালা থেকে শিখনেওয়ালা, শিখনেওয়ালা থেকে শিখানেওয়ালা আস্তে আস্তে এই গ্রাম পর্যন্ত আসছে। যদি এই গ্রামে এই শিখানেওয়ালা আর শিখনেওয়ালা না থাকতো, তাহলে এর আগে মনে করেন মসজিদ হুজুরে শিখাইছে, ছাত্র শিখছে, এই শিখানের ধারাবাহিকতা যদি না থাকতো, আপনার মাথায় টুপি আসতো না, আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি আসতো না, মুখের মধ্যে দাঁড়িয়ে আসতো না, আপনি কালেমাওয়ালা মুসলমান হতে পারতেন না। একমাত্র আল্লাহর কালামের তেলাওয়াতের ধারাবাহিকতা আসার কারণে আমরা তেলাওয়াতকারী মুসলমান হয়ে গেলাম, নবীর প্রেমিক হয়ে গেলাম, আল্লাহ তাআলার বিধিবিধান পালন করনেওয়ালা হয়ে গেলাম। এই ধারাবাহিকতা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই তেলাওয়াতকারী অথবা তেলাওয়াত করনেওয়ালার সঙ্গে আমরা মওত পর্যন্ত থাকতে চাই কি চাই না? শিখনেওয়ালা আল্লাহ, শিখানেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিও মাদ্রাসায় শিখাইছেন। বলে মাদ্রাসা নবীজির প্রথম কোথায়? আসহাবে সুফা, মদিনার মধ্যে। আজও যারা যাইবা, আল্লাহর পয়গম্বরের রওজার পাশেই একটা জায়গা আছে, বাউন্ডারি দেওয়া, মোটামুটি আলাদা করা, যাকে আসহাবে সুফা বলা হয়। এখানের মধ্যে সব সময় সাহাবীরা একদল শিখে আর একদল শিখায়। নবীর জামানায় নবীজি শিখাইছেন, সাহাবীরা শিখছে। এর মধ্যে একজন সাহাবীর কথা বলতেই হয়। ওই মাদ্রাসার প্রথম ছাত্র আবু হুরায়রা যুরগিফারি, খাদিমে খায়রুল বাশার। আবু হুরায়রা যুরগিফারি, খাদিমে খায়রুল বাশার। জিন্দগি বহরে খেদমতোं में না বানায়া আপনা ঘর। দুইজন সাহাবী বাড়িঘর থাকার পরেও বাড়িতে থাকেন নাই, নবীর সোহবতে পড়ে থাকতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে এশা পর্যন্ত। এশার নামাজের পরে সাহাবীরা যার যার বাড়ি ঘরে চলে যাইতেন, কিন্তু আবু হুরায়রা নবীর এত প্রেমিক ছিলেন, নবীর কাছ থেকে খালি শিখতে চান, শিখা সাহাবায়ে কেরামদেরকে শিখাইতে চান, মানুষদেরকে শিখাইতে চান। নবীর ঘুমানোর আগ পর্যন্ত নবীর দরবারে চলে যাইতেন, নবীর দরবারে বসে থাকতেন। যত হাদিস আমরা শুনি, সমস্ত সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন হযরতে আবু হুরায়রা। 5374টা হাদিস তিনি একা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। ও মুসলমান, তিনি ছিলেন নবীজির প্রথম মাদ্রাসা আসহাবে সুফার ছাত্র। কিসের ছাত্র? আসহাবে সুফা। এই মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার মধ্যে খানা আসলে খাইতো না, খানা আসলে খাইতো না। আপনারাও যদি এই মাদ্রাসায় চাউল না দেন, ডাইল না দেন, মাছ না দেন, দূরের মেহমানরা কোথায় থেকে খানা পাইবে? বার থেকে তো খানা নিয়ে আসে না। আপনারা খানা দিলে খানা পায়, না দিলে তারা পায়। কথাটা বাস্তব না অবাস্তব? নবীর জামানার কথা। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মাদ্রাসার প্রথম ছাত্র, প্রথম ছাত্রের একটা মর্যাদা আছে না নাই? হয় বেটা, বাঙ্গা গোর আসিল সময় কত কষ্ট কইরা এই মাদ্রাসায় লেখাপড়া করছ। আজকে তুমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আজকে তুমি ভ্রমণ করো। যেখানেই তুমি ভ্রমণ করো না কেন, তোমার প্রথম শিক্ষাটা ইলামের গাঁও মাদ্রাসায়। অতএব এলাকার মানুষ গৌরব করে, তাকে মহব্বত করে, ভালোবাসে। এরকম আছে না নাই? আমার নবীজি আবু হুরায়রাকে মহব্বত করেন। এই আবু হুরায়রা আসহাবে সুফার মধ্যে এরকম ভাবে দিন শিখেন, কোরআন শিখেন, হাদিস শিখেন, মাসলা মাসাইল শিখেন, জিহাদের প্র্যাকটিক্যাল শিখেন, জিহাদ কিভাবে করতে হবে তা শিখেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী একদিন খাবার পান নাই, 2 দিন খাবার পান নাই, 3 দিন হয়ে গেছে আসহাবে সুফার মধ্যে কোনো খাবার নাই। না খাইতে খাইতে জমিনের মধ্যে পড়ে গেছেন। মনে মনে ভাবতেছেন, কেউ যদি দেখে, দেইকা যদি আমাকে একটু খাবার দেয়, আমি খাবার খাবো, কিন্তু কোথাও আমি যাব না, বেদিন বেঈমানের কাছে আমি খাবারও চাবো। হঠাৎ দেখতে পাইলেন হযরতে আবু হুরায়রা সিদ্দিক আকবরকে দেখা যায়। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा,
দুনিয়ায় সাদাকাত মে তেরা নাম রহেগা। ওই সিদ্দিকে আকবরকে দেইখা ইঙ্গিতে বুঝাইলেন, আমি তো পেটের মধ্যে খিদা নিয়ে বসে আছি, আমি তো দাঁড়াইতে পারতেছি না, আমাকে একটু খাবার দাও। এই মুহূর্তে সিদ্দিকে আকবরের হাতের মধ্যে কোনো খাবার নাই, তিনি এবার আড়াল দিয়া চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে উমর আসলেন, উমরকে দেইখা বললেন, উমর তেরা নাম সে ইসলাম রহেগা, दुनिया है अदालत में तेरा नाम रहेगा, दुनिया है अदालत में तेरा नाम रहेगा। ওই উমরের কাছে খাবার চাইলেন আকার ইঙ্গিতের মাধ্যমে, আমি তো একজন ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দাও। উমরের কাছে এই মুহূর্তে খাবার না থাকার কারণে তিনিও চলে গেলেন। কিছুক্ষণ পরে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন। আসার পরে নবীজি এবার নবীজির কাছে এবার আবু হুরায়রা মোটামুটি বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের সাহাবী আজ আবু হুরায়রার পেটের মধ্যে 3 দিন হয়ে গেছে, কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, একটু খাবার যদি আমাকে দিতেন, আমি আবু হুরায়রা একটু শক্তিশালী হতাম, আমি আবার দাঁড়াইবার একটা শক্তি পাইতাম। আল্লাহর পয়গম্বর বললেন, এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নাই, তবে চলে আসো আমার সঙ্গে, আমার হুজরায় যাইয়া দেখি হুজরার মধ্যে যদি কোনো হাদিয়ার মাল আইসা থাকে তাহলে তোমাকে খাওয়াইব। দেখেন নবী এমন দরদি, নবী এত মহব্বতের ছিলেন। ঘরে আনলেন, আইনা দেখলেন হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করলেন ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। হযরতে আয়েশা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতরে কোনো খাবার নাই, তবে সকালবেলা 1 পেয়ালা দুধ আসছে, 1 পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া আসছে। নবীজি আবার খুশি হয়ে গেছেন। আবু হুরায়রাকে ডাক দিলেন, ও আবু হুরায়রা, আসো, সুসংবাদ আছে, আসো, সুসংবাদ আছে, 1 পেয়ালা দুধ পাওয়া গেছে, এই মুহূর্তে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তবে শুনো, তুমি শুধুমাত্র একা পান করলে হবে না, ওই যে আসহাবে সুফফার মধ্যে আরো 69 জন সাহাবী আছে, যেই সাহাবীরা খাবার খায় না, ওই সাহাবীদেরকেও দাওয়াত দাও, আমি নবীজি সবাইকে এই দুধের পেয়ালা দিয়া পান করাইব। আল্লাহু আকবার। আমার পয়গম্বরের এই সংবাদ শুনে আবু হুরায়রা চিন্তিত হয়ে গেলেন। 1 পেয়ালা দুধ, আমি আজকে 3 দিনের উপাস, আমি তো একাই খেয়ে ফেলবো, কিন্তু নবীজি আদেশ করেছেন, আমি তো আদেশ পালন করতেই হবে, অমান্য করা যাবে না। এমনও মানুষ আছে, হুজুর বলছে কষ্ট হলেও হুজুরের কাজটা কইরা দেয়, এমনও মানুষ আছে, কষ্ট হয় তারপরেও করে দেয়। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সত্যিকারের উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবীকে দেখো না, সত্যিকারের নবীর ওয়ারিসদের দিকে তাকাও, যেন তুমি আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইলে। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরতে আবু হুরায়রা বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, একাই তো আমার এই পেয়ালা দিয়া হবে না। নবীজি আবার বলছেন আরো 69 জনকে দাওয়াত দেওয়ার জন্য। নবীজির কথা মাইনা 69 জনকে একত্রিত করলেন। এবার নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি যেহেতু তাদেরকে সংবাদ দিয়ে আনছো, আমি তোমার হাতে পেয়ালাটা দিয়ে দিলাম, তুমি এই দিক দিয়া পান করাইতে আরম্ভ করো। 1 জন 2 জন 3 জন 4 জন খাওয়াইতে খাওয়াইতে পান করাইতে করাইতে 69 জন খেয়ে ফেলছে। আল্লাহর জাতের কসম, আবু হুরায়রা বলেন, 1 ফোঁটা পানিও দুধ সেই পেয়ালা থেকে কমে না। ও মুসলমান, হযরতে আবু হুরায়রা বলেন, আমি এতক্ষণ ছিলাম চিন্তায় চিন্তিত, এবার কিছু মুস্কি হাসি আমার মুখ দিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর বললেন, আবু হুরায়রা, 69 জন খেয়ে ফেলছে, এবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন, আমি যেহেতু 3 দিনের উপবাস, এবার আমি গুরুত্ব সহকারে এমনভাবে পান করলাম, পান করতে করতে আমার পেট ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পান করা শেষ। নবীজি বললেন, আবার পান করো। এবার আবু হুরায়রা বলেন, এবার আমি আবার পান করতে আরম্ভ করলাম, পান করতে করতে আমার গলা পর্যন্ত চলে আসছে, 1 ফোঁটা পেয়ালাও আর ঢুকানোর মতন কোনো রাস্তা নাই। নবীজির কাছে যখন ফিরে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, আবার তুমি পান করো। আল্লাহর পয়গম্বরকে আবার আবু হুরায়রা বলেন, না না, আমার কোনো জায়গা নাই, আমি কোথায় পান করব? এবার আবু হুরায়রার কথা শুনে আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমার হাতে দিয়ে দাও। এবার যখন নবীজির হাতের মধ্যে দিয়ে দিলেন, আমার নবীজি তৃপ্তি সহকারে পান করলেন। আর আবু হুরায়রাকে জানায় দিলেন,
এখানের মধ্যে 70 জন কেন যদি 700 জন লোক হইতো, আমার বরকতে আমার আল্লাহ হাতের মধ্যে এমন বরকত দিছিলেন, এই বরকতের উসিলায় 700 মানুষ পান করলেও এক ফোঁটা দুধ সেখান থেকে কমতো না। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের প্রথম মাদ্রাসা আসহাবে সুফার মধ্যে যদি বরকত হতে পারে, আপনারা যে আল্লাহ ওয়ালা মানুষদেরকে মহব্বত করবেন, মহব্বতের হাত যদি লেগে যায়, 3 ডেগের মধ্যে 300 জন কেন 600 জন মানুষ খাইলেও কমবে না বরকত দেওয়ার মালিককে।